নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের ঘরে রান্না হবে মুরগির ঝাল কষা। সেই সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তাই স্কিপ না করে গোটা ভিডিওটা সবাই দেখতে থাকো। দোকান থেকে মুরগির ছালগুলোকে এনে গরম জলে ভিজিয়ে সুন্দর করে ছাড়িয়েছি, একদম পরিষ্কার করে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন করে মুরগির ছালগুলোকে আমরা ধুয়েছি। 3বার 4বার ধুয়েছি জলেতে, তবে এত পরিষ্কার হয়েছে। তোমরাও যদি পারো 3বার 4বার ধুবে, বা তারও বেশি, যতক্ষণ না একটা লোমও না থাকে। মুরগির ছাল কষার জন্য লাগবে আলু, পেঁয়াজ, টমেটো। তারপর তো গুঁড়ো মশলা লাগবেই, বেশি কিছু দেবো না, তাতেই আজকের মাংস কষাটা দারুণ হবে। তাই স্কিপ করো না, সবাই দেখতে থাকো। তারপর উনুনের মধ্যে আগুন দিয়ে কড়া বসিয়ে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল অনেকটা মতনই দিতে হবে, তবেই মুরগির ছাল কষাটা তত খেতে ভালো লাগবে। বাইরের ওয়েদারটাও আজকে খুবই সুন্দর। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ভেজে নেব পেঁয়াজগুলো। আলুগুলোকে এখন দিচ্ছি, একটা একটা করে নয়, সব আলুগুলো একসাথে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। দেখো লাল লাল হয়ে এসেছে। লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেবো তেজপাতা, তারপর পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। আর তেজপাতাটা পড়ে গেছিলো তাই কুড়িয়ে দিয়ে দিলাম। দেখো লাল লাল হয়ে এলে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে আর পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করতে হবে অনেকটাই, 2 মিনিট 3 মিনিট ধরে। দিয়ে পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দেবো গুঁড়ো মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, এটা বেটেছিলাম। তারপর গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। ওটা একটু জলের মতো করে ওখানে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। তোমরা যত মশলা দেবে কালারটা ঠিক ততটাই সুন্দর হবে। অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলেই আরও নাড়াচাড়া করতে হবে, ঠিক 35-30 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলেই দিয়ে দেব আমাদের মুরগির ছালগুলোকে। মুরগির ছালগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে প্রায় 45 মিনিট ধরে। নাড়াচাড়া করে এলেই হয়ে যাবে আমাদের মুরগির ছাল কষা একদম রেডি। সুস্বাদু মুরগির ছাল তোমরা যারা যারা খাওনি একবার হলেও ট্রাই করবে, দেখবে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। একদম ঘরের উপকরণ দিয়ে আজকের মুরগির ছাল কষাটা দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো। দেখো কষতে কষতে মুরগির ছালটা কিন্তু হয়ে গেছে, একদম রেডি। আর খেতেও সুস্বাদু হয়েছিল, একদম দারুণ। ওটাকে 3বার 4বার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো, খুব সুন্দর খেতে হয়েছিল মুরগির ছাল। তোমরা যারা যারা একবারও খাওনি অবশ্যই একবার হলেও ট্রাই করবে, দেখবে এটা খেলে আর মাংসর কথা তো ভুলেই যাবে, কারণ এরই টেস্ট এতটা সুন্দর হয় যে কি বলবো। তাহলে দেখতে দেখতে আমাদের মুরগির ছাল কষাটা হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি। রাধে রাধে।